This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কোচবিহারের খবর, সেখানকার তুফানগঞ্জের কলেজের ইউনিয়ন রুম, সেখানে মদের আসর। ভাইরাল ভিডিও ঘিরে এবার তোলপাড়। কলেজের ইউনিয়ন রুম, সেই রুমেই মদের আসর বসানোর অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। তুফানগঞ্জের বিজেপি মণ্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তী তিনি একটা ভিডিও পোস্ট করতেই শোরগোল। ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র নেতা ধীমান দেউরি। এ বিষয়ে কোনো অভিযোগ মেলেনি, ঠিক এমন কিছু ঘটলে পদক্ষেপের আশ্বাস তুফানগঞ্জ কলেজের অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়ের। কোচবিহারের তুফানগঞ্জের ছবি, তুফানগঞ্জের কলেজের ইউনিয়ন রুম, সেই রুমে মদের আসর দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল এই ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গেছে। কলেজের ইউনিয়ন রুম, সেই রুমের মধ্যেই মদের আসর বসানোর অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। তুফানগঞ্জের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তী তিনি এই ভিডিওটাকে পোস্ট করেছেন এবং এই ভিডিও পোস্ট হবার পরেই স্বাভাবিকভাবেই শোরগোল ছড়িয়ে পড়েছে। ভিডিও সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রনেতা ধীমান দেউরি। সত্যতা যাচাই করা হবে, সত্যতা যাচাই করার পরে আমরা উপর নেতৃত্বকে ব্যাপারটা জানাবো, যে উপর নেতৃত্ব তারপরে স্টেপ নেবে। তৃণমূল ছাত্র পরিষদ এগুলো বরদাস্ত করে না। ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়টা নিয়ে, সেটা আমার জানা নেই। আর আমি যদি এটা সত্যতা প্রমাণিত হয় আমি এটা যাচাই করব। ভিডিওটা আপনি এখনো পর্যন্ত দেখেননি? না, আমি দেখিনি। পরের খবরে নজর রাখবো। দেখুন, আদালত, সেখানে না আজব ঘটনা ঘটে গেল। ভিডিও কলে পেশ করা হয়েছিল অভিযুক্তকে, আর আচমকাই কম্পিউটার স্ক্রিনে চলে এলো অশ্লীল ছবি। ঘটনায় শোরগোল বারাসাত আদালতে। ডিস্ট্রিক্ট জাজ সুদীপ্ত কুমার দের এজলাসে এই ঘটনা, কিন্তু কিভাবে আচমকাই কম্পিউটার স্ক্রিনে অশ্লীল ছবি ভেসে উঠল খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বার অ্যাসোসিয়েশন। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। অপারেটিং করতে গিয়ে কোনো ভুল হয়, যেটা অনেক সময় হয়ে যায়, এরকম একটা ব্যাপার। প্রথম আমাদের ইন্ট্রোডাকশন তো, যার জন্য হয়তো কোনো, সেটা আমরা জজ সাহেবকে আগামীকাল জানাবো, যে কী ব্যাপারটা জানার চেষ্টা করবো। সম্ভবত আসামি প্রোডাকশানের সময় এইরকম একটা ঘটনা ঘটেছে। এটা সত্যি কাম্য নয়, চরম ব্যর্থতা প্রশাসনিক তরফে, এবং এটা সত্যি নিন্দনীয়। এটা বন্ধ করা উচিত। জলপাইগুড়ির দিকে নজর রাখবো। ঠিকমতো মজুরি পাচ্ছেন না সেখানকার শ্রমিকরা। জলপাইগুড়ির জয়পুর চা বাগান, সেই চা বাগানের ম্যানেজারকে ঘেরাও তৃণমূল নেতা এবং শ্রমিকদের। অভিযোগ যে 2023 সাল থেকে এখনো পর্যন্ত 6টি পাক্ষিক মজুরি বাকি রয়েছে বোনাসও। বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষকে ঘেরাও তৃণমূলের নেতা কৃষ্ণ দাসের। মজুরি মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে ঘেরাও তুলে নেন শ্রমিকরা। আগামী 11 তারিখ বকেয়া মজুরি মেটানো হবে বলে জানিয়েছেন চা বাগানের ম্যানেজার শিবকুমার। আমাদের বাগান নিয়ে পেমেন্টের সমস্যা। হ্যাঁ, পেমেন্ট তো আমাদের 2023 থেকে শুরু হয়েছে, ডেমাডোল চলতেছে। 2023-এ 2টা ফোরনাইট পাবো, তারপর একটা ক্যাশ বোনাস আছে ডিউ। কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ করা উচিত। রাজ্য সরকার থেকে যতটুকু সাহায্য করা দরকার, যে যেমন পাট্টা থেকে আরম্ভ করে আমাদের চা সুন্দরী, এই বাগানে যদিও আমরা পাই নাই, ভান্ডিগুড়ি বাগান, রায়পুর বাগানে দিছে, আগামী দিনে এই বাগানেও হবে। হ্যাঁ, রেশন দিচ্ছে, রেশন দিয়ে চালায় রাখতেছে, কিন্তু কেন্দ্র সরকারের এখানে হস্তক্ষেপ দরকার। তো কঠিন একটা পরিস্থিতিতে চলতেছে, এদের পেমেন্ট যদি না দেয় আমরা প্রশাসনের দ্বারস্থ হব, এবং এই মালিক যাতে এখানে ঢুকতে না পারে, এই মালিকের উপর ভরসা আমাদের প্রায় শেষের দিকে। আমরা ফাইনালি একটা সিদ্ধান্তে আসবো। ম্যানেজমেন্ট তো চেষ্টা করেই যাচ্ছে, এবং চেষ্টা করে যেটা কথা হয়েছে 11 তারিখে একটা পেমেন্ট হবে, তারপরে থেকে বসে ওদের সঙ্গে সেটেল হয়ে যাবে কিভাবে পেমেন্ট করতে হবে। আপনি কি অস্বীকার করতে পারেন ঘটনাটা? বলুন, জবাব দিন। এই বিতর্কে পা রাখা মানে বেরোনোর সব পথ বন্ধ। আজ এই দল, কাল সেই দল। আপনার কাছে কি সত্যিই কোনো জবাব আছে? প্রশ্নের ঝড়ে ধরাশায়ী সব পক্ষ, কারণ ডান বাম সব পক্ষকে প্রশ্ন করার সাহস দেখাই শুধুমাত্র আমরাই। আমি অনির্বাণ, এখন থেকে শুধুমাত্র TV9 বাংলা। অনির্বাণের চক্রপুহ।
মানুষের পাশে আপোষহীন। 7ই মার্চ থেকে সোম থেকে শনি সন্ধে 6টা 57 টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।